বাঘকে আসতে দেখে শিয়াল বুদ্ধি হাঁটলো। দেখুন মহারাজ, কি দারুণ শিকার! আপনিই সেরা। অহংকারী হাতিটা ভাবতো শক্তিই সব, কিন্তু ছোট্ট টুনটুনি সহজেই তাকে বেঁধে ফেললো। অহংকারীকে বুদ্ধি দিয়ে শিক্ষা দাও। আরে বাঘ ভাইয়া, তোমার পেশিগুলো কি দারুণ! মিষ্টি কথায় বিপদ কাটানো যায়। তো শিয়াল কুমিরকে আগার দিকটা দিয়ে নিজে গোড়ার দিকটা রাখলো। বোকা কুমির তাই দেখে খুব খুশি। অলস শিয়াল ভেবেছিল সহজে সব পাবে, কিন্তু চালাক শিয়াল তাকে এক মজার শিক্ষা দিল। আর এভাবেই শিয়াল বাঘকে বোকা বানালো। মনে রাখো, ভয় দেখিয়ে চালাকি করা যায়, লোভে পড়লে সব হারাও। পর্যবেক্ষণ করে সমস্যা সমাধান করো। শিয়ালটি দ্রুত একটি বলের মতো গড়িয়ে জালের নিচ দিয়ে বেরিয়ে আলো। দ্রুত চিন্তা করে বিপদ এড়াও। শিয়াল মামা তো খুব হাসছিল আর ভাবছিল আমি সবচেয়ে চালাক। কিন্তু অমনি অবশেষে শিয়াল আর তার বন্ধুরা মিলে বাঘটাকে কলার খোসায় পিছলে ফেলে দড়ি দিয়ে বেঁধে দিল। শিয়ালটি হাসি মুখে নকল সোনাটা বাড়িয়ে দিল। লোভী ব্যবসায়ী খুশিতে লাফিয়ে উঠল। শিয়ালটি ভাবল, ইস কি মজা! কিন্তু যেই ভাল্লুক এলো অমনি সে অসুখের ভান করলো। চালাক শিয়াল গাছে উঠল। বুদ্ধি দিয়ে সহজে পাওয়া যায়। বন্ধুরা, শিয়াল এক দারুণ বুদ্ধি বের করেছে। সবাই মিলেমিশে কাজ করো আর মনে রেখো, আহা, তোমার গান শুনেছি, কি মিষ্টি! আমার মতো কেউ গাইতে পারে না। শিয়াল আর ভালুকের চুক্তি হয়েছিল। ভালুক চেয়েছিল গাছের আগার অংশ, কিন্তু শিয়াল দেখলে তো শিয়ালটা ভালুককে ভয় দেখিয়ে কিভাবে তাড়িয়ে দিল। সত্যই ছায়া দিয়েও চালাকি হয়। এই নাও, আরেকটু বাকি আছে। হ্যাঁ, হয়ে গেছে। ধাঁধা সমাধান করে জিতো। শিয়াল বিপদ আঁচ করতে পারল। সে চালাকি করে ফাঁদ এড়িয়ে গেল। ইন্দ্রিয় ব্যবহার করো। শিয়াল আর বাদরের খুব ঝগড়া হচ্ছিল। চালাক শিয়াল তখন একটা বুদ্ধি বের করলো। আর এভাবেই চালাক শিয়াল রাজা সেজে খুব সুন্দর একটা উৎসবের আয়োজন করলো। সবাই খুব খুশি। শিয়ালটি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলো। সবশেষে মাসি বললেন, ভুল থেকে শেখো। আর এভাবেই তারা বন্ধু হয়ে গেল। শিক্ষা, বন্ধুত্বই সবচেয়ে মূল্যবান।